অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস এবং ভূগোল দুটি সাজেশন একসাথে আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে বলা বাহুল্য তার বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমি তোমাদেরকে আশা নয় পুরো ভরসা দিচ্ছি। তো চলো মূল আলোচনায় আসা যাক। অষ্টম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট সাজেশন ইতিহাস। তোমরা নিশ্চয়ই অবগত আছো এখানে দুটি অধ্যায় থেকে প্রশ্ন আসে। প্রথম অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। ২ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ সংক্ষিপ্ত উত্তর দাও। ১. অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? ২. আলীনগরের সন্ধি কত সালে এবং কাদের মধ্যে হয়েছিল? ৩. বন্দিবাসের যুদ্ধের তাৎপর্য কী ছিল? ৪. পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? ৫. দ্বৈত শাসন ব্যবস্থা কাকে বলে? ৬. রেসিডেন্সি ব্যবস্থা কি? ৭. সুপ্রিম কোর্ট স্থাপনের মূল উদ্দেশ্য কী ছিল? ৮. কর্নওয়ালিস কোড বা কোড বলতে কি বোঝো? ৯. মেকলে মিনিট ১৮৩৫ কি? ১০. উডের ডেসপ্যাচ বা নির্দেশনামা কেন গুরুত্বপূর্ণ? ১১. প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো? ১২. টিকা লেখো অধীনতামূলক মিত্রতা নীতি। ১৩. ইঙ্গ মহীশূর যুদ্ধ কাকে বলা হয়? ১৪. লাহোর চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল, এর শর্তগুলি কী ছিল? ১৫. সত্যবিলোপ নীতি কী? ১৬. পানিপথের তৃতীয় যুদ্ধের গুরুত্ব কী ছিল? ১৭. দস্তক কি? ইংরেজরা কবে কার কাছ থেকে দস্তক ব্যবহারের অধিকার লাভ করে? ১৮. রেগুলেটিং অ্যাক্ট কি? ১৯. ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা বলতে কি বোঝো? ২০. সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এই সন্ধির একটি ফলাফল লেখো। ২১. বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এই সন্ধির একটি ফলাফল লেখো। ৩ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ টিকা বা ব্যাখ্যা করো। ১. পলাশির যুদ্ধের তাৎক্ষণিক ফলাফল আলোচনা করো, অথবা পলাশি যুদ্ধের কারণ কি ছিল, এর ফলাফল কি হয়েছিল? ২. বক্সারের যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো। ৩. ফারুকশিয়ারের ফরমান ১৭১৭ এর গুরুত্ব কী ছিল? ৪. ব্রিটিশ রেসিডেন্টদের প্রধান কাজগুলি কী ছিল? ৫. উইলিয়াম ফোর্ট কলেজ কেন এবং কার উদ্যোগে স্থাপিত হয়েছিল? ৬. পিটের ভারত শাসন আইনের ১৭৮৪ এর মূল বিষয়গুলি কী ছিল? ৭. সিভিল সার্ভিস বা আমলাতন্ত্রের প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছিল? ৮. অধীনতামূলক মিত্রতা নীতির মূল বৈশিষ্ট্যগুলি লেখো। ৯. শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? শ্রীরামপুর মিশনারিদের অবদান কী ছিল? ১০. ৭৬-এর মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো। ১১. মুর্শিদ কুলি খানের আমলে বাংলার ভূমি রাজস্ব সংস্কার সংক্ষেপে লেখো। ১২. কোম্পানি ১০ শালা বন্দোবস্ত কেন চালু করেছিল? ১৩. কোন প্রশাসকের আমলে দেওয়ানি বিচার ব্যবস্থা ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়? তার অন্যান্য দুটি উদ্যোগ সম্পর্কে লেখো। ৫ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ রচনাধর্মী প্রশ্ন। ১. পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের ফলাফলের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং কেন? ২. বাংলায় কোম্পানির ক্ষমতা বিস্তারে সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিবাদের কারণগুলি আলোচনা করো। ৩. ভারতের বিচার ব্যবস্থার সংস্কারে ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের ভূমিকা ব্যাখ্যা করো। ৪. ব্রিটিশ শাসনের প্রধান স্তম্ভ হিসাবে পুলিশ ও সেনাবাহিনীর ভূমিকা আলোচনা করো, অথবা ভারতে কোম্পানি আমলে পুলিশ ব্যবস্থা সম্পর্কে কি জানো তা লেখো। ৫. ভারতে পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষা প্রসারের ক্ষেত্রে কোম্পানি সরকারের উদ্যোগগুলি বর্ণনা করো। ৬. মুঘল সাম্রাজ্যের অবনতি ও আঞ্চলিক শক্তি হিসাবে হায়দ্রাবাদ ও অযোধ্যায় স্বায়ত্তশাসিত শাসনের উত্থান আলোচনা করো। ৭. উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলি আলোচনা করো। ৮. জরিপ কি? কোম্পানি শাসনকালে জমি জরিপের জন্য যে যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছিল তা লেখো। ৯. টিকা লেখো, ম্যাগনা কার্টা সনদ অথবা মহাসনদ, অথবা কোম্পানির ম্যাগনা কার্টা বা মহাসনদ কি? ১০. ইজারাদারি বা পাঁচশালা বন্দোবস্ত কি তা ব্যাখ্যা করুন। ইজারাদার কাদের বলা হয় এবং এই বন্দোবস্তের কি কি ত্রুটি ছিল? ১১. কোন প্রশাসকের আমলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়? তার অন্যান্য দুটি উদ্যোগ সম্পর্কে লেখো। ১২. অষ্টাদশ শতকে মুঘল শাসন কাঠামো বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। এই বিপর্যয়ের কারণগুলি তুমি কিভাবে ব্যাখ্যা করবে? অথবা মুঘল সাম্রাজ্যের অবলুপ্তির কারণ বা পতনের কারণগুলি আলোচনা করো। এবারে ভূগোলের সাজেশনে আসা যাক। এখানে আমি পর্ষদের নিয়ম অনুসারে ভারতের প্রতিবেশী দেশ ছাড়াও উত্তর আমেরিকার সাজেশন দিয়েছি, কেননা অনেক স্কুলেই ভারতের প্রতিবেশী দেশ প্রথম পরীক্ষায় না দিয়ে উত্তর আমেরিকা দিয়ে থাকে। তার জন্যই উত্তর আমেরিকা থেকে সাজেশনটি যোগ করা হয়েছে। যাদের নেই তারা বাদ দিয়ে পড়বে। অষ্টম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট ভূগোল সাজেশন অধ্যায় ১ পৃথিবীর অন্দরমহল। ২ ও ৩ নম্বরের প্রশ্ন। ১. ম্যাগমা ও লাভার মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখো।
2 বিযুক্তি রেখা কাকে বলে? মোহরভিসিক বিযুক্তি কোথায় অবস্থিত? 3 কেন্দ্রমণ্ডলকে নিফে কেন বলা হয়? 4 শিয়াল ও সীমার মধ্যে 3টি পার্থক্য লেখো। 5 অ্যাস্থেনোস্ফিয়ার বলতে কি বোঝো? এর গুরুত্ব কি? 6 নিফেসীমা কাকে বলে? ক্রোফেসীমা কাকে বলে? 7 আম্লিক লাভা ও ক্ষারীয় লাভার পার্থক্য লেখো। 8 কনর্যাড বিযুক্তিরেখা কাকে বলে? 5 নম্বরের প্রশ্ন 1 চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরের 3টি প্রধান স্তর ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের বর্ণনা দাও। 2 চিত্রসহ উদ্ভেদী ও নিঃসারী আগ্নেয়শিলার বিবরণ দাও। অধ্যায় 2 অস্থির পৃথিবী। 2 ও 3 নম্বরের প্রশ্ন 1 প্যানজিয়া ও প্যান্থালাসা কি? 2 অপসারী পাতসীমানাকে কেন গঠনকারী পাতসীমানা বলা হয়? 3 অভিসারী পাতসীমানাকে কেন বিনাশকারী পাতসীমানা বলা হয়? 4 নিরপেক্ষ পাতসীমানা কাকে বলে? উদাহরণ দাও। 5 প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলতে কি বোঝো? 6 ভূমিকম্পের পি ও এস তরঙ্গের মধ্যে 3টি পার্থক্য লেখো। 7 ভূমিকম্প ও ভূ আলোড়নের মধ্যে 2টি পার্থক্য লেখো। 8 ভঙ্গিল পার্বত্য অঞ্চল সর্বাধিক ভূমিকম্প প্রবণ। 9 ভূমিকম্প কি? ভূমিকম্পের তাৎক্ষণিক করণীয় 3টি উপায় লেখো। 10 ভূমিকম্পের উপকেন্দ্র বলতে কি বোঝো? 5 নম্বরের প্রশ্ন 1 5 সংস্থান তত্ত্ব অনুযায়ী হিমালয় পর্বতের উৎপত্তি কিভাবে হয়েছে তা ব্যাখ্যা করো। 2 ভূমিকম্পের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। অধ্যায় 3 শিলা। 2 ও 3 নম্বরের প্রশ্ন 1 আগ্নেয় শিলাকে কেন প্রাথমিক শিলা বলা হয়? 2 জীবাশ্ম বা ফসিল কি? এটি কোন শিলায় দেখা যায় এবং কেন? অথবা পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? 3 পাললিক শিলা ও রূপান্তরিত শিলার মধ্যে 3টি পার্থক্য লেখো। 4 নিঃসারী ও উদ্ভেদী আগ্নেয় শিলার মধ্যে 2টি পার্থক্য লেখো। 5 রূপান্তরিত শিলার 2টি বৈশিষ্ট্য ও ব্যবহার লেখো। 6 ভূমির ওপর শিলার প্রভাব অথবা মানব জীবনে শিলার প্রভাব আলোচনা করো। 7 আগ্নেয় শিলার 3টি বৈশিষ্ট্য লেখো। 5 নম্বরের প্রশ্ন 1 উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ করো। 2 পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একে স্তরীভূত শিলা বলা হয় কেন? 3 শিলাচক্র বলতে কি বোঝো? চিত্রসহ বর্ণনা করো অথবা চিত্রসহ শিলাচক্রের সংক্ষিপ্ত বিবরণ দাও। অধ্যায় 4 ভারতের প্রতিবেশী দেশসমূহ এবং সম্পর্ক। 2 ও 3 নম্বরের প্রশ্ন 1 সার্কের পুরো নাম কি? এর সদর দপ্তর কোথায়? অথবা সার্ক টিকা লেখো। 2 ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় কেন? 3 শ্রীলঙ্কাকে কেন দারুচিনির দ্বীপ বলা হয়? 4 পাকিস্তানের ক্যারেজ প্রথা বা সেচ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। 5 নেপালের পর্যটন শিল্পের গুরুত্ব আলোচনা করো। 6 মায়ানমারের বনজ, কৃষিকাজ ও পশুপালন সম্পদ সম্পর্কে কি জানো? 7 ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্প বিখ্যাত কেন? 8 বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প উন্নত কেন? 9 মায়ানমারকে প্যাগোডার দেশ বলা হয় কেন? 5 নম্বরের প্রশ্ন 1 ভারতের প্রতিবেশী দেশসমূহের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখা কেন প্রয়োজন? 2 বাংলাদেশ ও মায়ানমারের প্রধান কৃষিজ ও খনিজ সম্পদের পরিচয় দাও। 3 ভারতকে কেন উপমহাদেশ বলা হয়? অধ্যায় 5 উত্তর আমেরিকা। 2 নম্বরের প্রশ্ন 1 পঞ্চহ্রদ কি? এগুলোর নাম লেখো। 2 প্রেইরি তৃণভূমিকে কেন পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? 3 কানাডীয় শিল্ড অঞ্চল বলতে কি বোঝো? 4 ডেট্রয়েট শহর কেন বিখ্যাত? 5 পানামা যোজক ও পানামা খাল কাকে বলে? 6 পশ্চিম কর্ডিলেরা কাকে বলে? 7 মৃত্যু উপত্যকা বলতে কি বোঝো? 8 গ্র্যান্ড ক্যানিয়ন কি? 9 শিল্ড কাকে বলে? 10 লরেন্সীয় মালভূমিও কি? 11 ফল কাকে বলে? 12 ফার শিল্প কি? 3 নম্বরের প্রশ্ন 1 তুন্দ্রা অরণ্যের অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। 2 উত্তর আমেরিকার সরলবর্গীয় অরণ্য কোথায় দেখা যায়? এর বৈশিষ্ট্যগুলি লেখো। 3 হ্রদ অঞ্চল সৃষ্টির কারণ কি? 4 কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? 5 হ্রদ অঞ্চলের পশুপালন সম্পর্কে আলোচনা করো। 6 শিকাগোকে কেন পৃথিবীর কসাইখানা বলা হয়? 7 সেন্ট লরেন্স নদীর সম্পর্কে আলোচনা করো। 8 উত্তর আমেরিকার হ্রদগুলির সম্পর্কে আলোচনা করো। 9 উত্তর আমেরিকাকে কেন নতুন পৃথিবী বলা হয়? 10 কানাডিয়ান শিল্ড অঞ্চল কাষ্ঠশিল্পে উন্নতি করেছে কেন? 5 নম্বরের প্রশ্ন 1 উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি আলোচনা করো অথবা হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণ উল্লেখ করো। 2 উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চল দুগ্ধ শিল্পে উন্নত কেন? 3 উত্তর আমেরিকার ভূপ্রকৃতিকে কি কি ভাগে ভাগ করা যায়? যে কোনো এক প্রকার ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 4 উত্তর আমেরিকার জলবায়ুতে বৈচিত্র্য সৃষ্টির কারণগুলি কি কি?
5. সেন্ট লরেন্স নদীর অববাহিকার অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো, অথবা নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যের অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। 6. উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের কৃষির উন্নতির 3টে কারণ লেখো। ম্যাপ পয়েন্টিং সাজেশন। উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার রকি পর্বতমালা, আপালেশিয়ান পর্বতমালা, ক্যালিফোর্নিয়া উপসাগর, সুপিরিয়ার হ্রদ, মিশিগান হ্রদ, ইরি হ্রদ, ওন্টারিওর হ্রদ, হুরন হ্রদ, হাডসন উপসাগর, মেক্সিকো উপসাগর, মিসিসিপি নদী, কলোরাডো নদী, প্রেইরি তৃণভূমি, কানাডীয় শিল্ড অঞ্চল, নিউ ইয়র্ক, শিকাগো পৃথিবীর কসাইখানা, ডেট্রয়েট, ফ্লোরিডা উপদ্বীপ, গ্রিনল্যান্ড। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। প্রয়োজনে বন্ধুদের কাছে শেয়ার করো। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেয়া আছে। ওই চ্যানেলে যুক্ত হলে এই সমস্ত পিডিএফগুলো এবং উত্তর সমেত পিডিএফও সংগ্রহ করতে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে। টাটা।